আমি আমার জীবনের ব্যক্তিগত জীবনের দুইটা লোকের নাম না বললই না। আমি যখন মাধবপুরে 1984 সালে মাধবপুরে জয়েন করি, তখন এই অফিসটা ছিল খুব ভাঙ্গা ছিল। এই অফিসটারে ভাঙ্গা অফিসটাকে আমি তিল তিল কইরা কষ্ট কইরা ঝাড়ু টাড়ু দিয়া স্টিক রাখছি। আমার দুইজন সহকর্মী ছিল, আমি সেই সহকর্মীদের কথা না বললেই না। 1995 সালের 1 নভেম্বর একটা নতুন একটা টকবক একটা ছেলে, একবারে ইনোসেন্ট, তার নাম হইল আনোয়ারুল হক শাহিন। তার বাবা ছিল আমাদের ডিপার্টমেন্টের একজন কর্মচারী। আনোয়ারের নতুন চাকরি হয়েছে, আনোয়ারকে নিয়ে এসে তার বাবা আমরা অফিসে আসলো, প্রাণী সম্পদ অফিস মাধবপুর হবিগঞ্জে আসলো। আইসা আমার বললো যে এই অফিসে কে কে আছেন আপনারা? আমরা তো 4-5 জন আছি। আমি এমন জায়গায় চাকরি করতাম, আমি আপনাদের ডিপার্টমেন্টের একজন লোক, আমার ছেলেটা এইমাত্র আজকে আপনার কাছে নিয়ে আসলাম, আপনারা আমার ছেলেটাকে দেখাশোনা করবেন। সেই ছেলে আনোয়ার যতদিন মাধবপুরে থেকে গেছে, আমি তাকে ঠিক আমার সন্তানের মতো নই, আদর স্নেহ দিয়ে সেটা বুকে আগলায় রাখছি। সেই সাথে আরেকটা লোক আছিল, সে মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, নিয়ামুল হক ভুইয়া। ও আখাউড়া থেকে আসতো। আমাদের সাথে আরেকটা লোক ছিল, যার কথা না বললেই নয়, এটা হলো মোহাম্মদ ফরিদ মিয়া। সে আনোয়ার, ফরিদ মিয়া এবং নিয়ামুল, আমি, এই আমরা 4টা লোক খাইতে গেলেও আমরা 4টা একসাথে থাকতাম, শুইতে গেলেও আমরা 4 জন একসাথে বইয়ে গল্প করতাম, কোনো কাজের সময় কাজের ফাঁকে আমরা একই থাকতাম। আজ নিয়ামুলও দুনিয়াতে নাই, আনোয়ারুল হক শাহিনও দুনিয়াতে নাই, আমি এবং ফরিদ মিয়া আছি। আপনারা সবাই আমরা দুজনের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমরা দোয়া করি, আপনারা দোয়া করেন। ধন্যবাদ।